আসসালামু আলাইকুম দর্শক, আবারও একটি ভিডিও দেখাই। সাভারে কোটা সংস্কার আন্দোলনে বিক্ষোভরত শিক্ষার্থীদের একজন গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার দুপুরে সাভার বাজার বাস স্ট্যান্ড এলাকায় এই ঘটনা ঘটে। দর্শক, এই ভিডিওটি আপনারা নিশ্চয়ই সবাই দেখেছেন ইতিমধ্যে সোশ্যাল মিডিয়াতে। এখন আর সেটি পাওয়া যাচ্ছে না, হয়তো কর্তৃপক্ষ রাখতে চাননি। ভয়ঙ্কর এইটি ভিডিও। এই ভিডিও দেখলে স্বাভাবিকভাবে পুলিশের প্রতি মানুষের বিক্ষোভটা জন্ম নেবে। নানা বিবেচনা হয়তো সেটি সোশ্যাল মিডিয়া থেকে সরিয়ে নেওয়া হয়েছে, কিন্তু ইউটিউবে কোনো ইউটিউবে এটি দেখা যায়। তো দর্শক, দুর্ভাগ্য হচ্ছে এই যে অনেকে জানেন না, সবাই দেখেছেন সেই নির্মম দৃশ্য। অনেকে এখন দেখতেও চান না, মানে ভয় পায়। এটি কি হয়েছিল সেদিন, যেই যাকে ফেলে দেওয়া হয়েছিল কে সে, তার পরিচয় কি আপনারা বিস্তারিত জানেন? আজকে প্রথম আলোতে তার একটা বিস্তারিত পরিচয় তুলে ধরেছে। সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকে কেন্দ্র করে সাভারের পাকিজা মডেল মসজিদের কাছে গত 18 জুলাই ঘটনাটি ঘটে। চরম একটা মুহূর্তে, এবং তারপরেই 19 তারিখ থেকে ইন্টারনেট বন্ধ হয়ে যায়। পুলিশের একটি সাজোয়া যানের উপর থেকে একজনকে টেনে নিচে ফেলা হলো। তিনি সাজোয়া যানের চাকার কাছে সড়কে পড়ে থাকেন। এরপর পুলিশের এক সদস্য সাজোয়া যান থেকে নিচে নামেন, এক হাত ধরে তাকে টেনে আরেকটু দূরে সড়কে ফেলে রাখেন। এখানে শেষ নয়, পরে কয়েকজন পুলিশ মিলে তাকে টেনে সড়ক বিভাজক, সেই বিভাজকের উপর দিয়ে অপর দিকে ফেলে দেন। মানে কত নির্মম! তখনও কিন্তু একটু নড়াচড়া করছিল। যে তাকে যখন ফেলে দেওয়ার পরে প্রথমে রাস্তায়, সে পরে সড়কের যে ডিভাইডার, উঁচু ডিভাইডার, সেই ডিভাইডারের এক পাশে। আবার কয়েকজন এসে ওই ডিভাইডারের উপর থেকে আর ওই পাশে ফেলে দেয়। ওই উপর থেকে ডিভাইডারের পর থেকে আবার সে নিচে পড়ে। অনেক অনেক নির্মম। আজকে অনেকেই মানে দুঃখ করেন যে পুলিশের উপর ক্ষোভ কেন। পুলিশের উপর ক্ষোভ হচ্ছে এই কারণে, কোনো জায়গায় এত বেশি সহিংস ছিল পুলিশ যে তারা সীমাহীন বাড়াবাড়ি করেছে। এইভাবে মানুষকে কখনো মারেন। এটা কোনো শত্রুপক্ষকেও কোনোদিন মনে করেন, এখানে যদি বাংলাদেশের সাথে অন্য একটা দেশের যুদ্ধ হতো, সেই যুদ্ধেও অন্য দেশের কোনো নাগরিককে, কোনো মানুষকে, যে অলরেডি একেবারে মৃতপ্রায়, সেই মৃতপ্রায় কোনো মানুষকে এইভাবে নির্যাতন নিপীড়ন করে না, এবং আন্তর্জাতিকভাবে এটা কঠোরতম শাস্তি প্রযোজ্য। জানি না এগুলোর ভবিষ্যৎ কি হবে। সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকে কেন্দ্র করে সাভারের পাকিজা মডেল মসজিদের কাছে গত 28 জুলাই ঘটে। যাকে ফেলে দেওয়া হয় কে সে? তার নাম হচ্ছে শাইখ আসহাবুল ইয়ামিন। তিনি রাজধানীর মিরপুরের মিলিটারি ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজির MIST কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের 4র্থ বর্ষের শিক্ষার্থী ছিলেন। থাকতেন MISTর ওসমানী হলে। দুঃখজনক। আর কয়েকদিন পরেই সে সেখান থেকে প্রকৌশল এই বিজ্ঞান বিভাগ থেকে সে বের হয়ে আসতো, ভালো একটা জব করত, সংসারে তার বাবা মার আশা পূরণ হতো, হাসি ফোটাতো। বাসা সাভারের ব্যাংক টাউন আবাসিক এলাকায়। তার পরিবারের সদস্য ও বন্ধুরা ইয়ামিন নামেই তাকে ডাকত। কত চমৎকার তার চেহারাটা দর্শক, মিষ্টি একটা সোজা সরল চাহনি। মঙ্গলবার সাভারের ব্যাংক টাউন আবাসিক এলাকায় বাসায় কথা হয় ইয়ামিনের বাবা মোহাম্মদ মহিউদ্দিনের সঙ্গে। তিনি বলেন, একজন জীবন্ত মানুষকে এভাবে কোনো মানুষ ফেলে দিতে পারে না। আমি কারো কাছে বিচার চাই না, জিডি করিনি, ছেলের লাশের পোস্টমর্টেম করাইনি, শুধু আল্লাহর কাছে বিচার চেয়েছি। সবাই দোয়া করবেন আমরা যেন ধৈর্য ধরতে পারি। ইয়ামিনকে এভাবে ফেলে দেওয়ার ভিডিও তখনই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। মহিউদ্দিন ভিডিওটি দেখেন ঘটনা 2 দিন পরে। অবশ্য বর্তমানে ফেসবুকে ভিডিওটি দেখা যাচ্ছে না, তবে অনেকে ভিডিওটি ডাউনলোড করে রেখেছেন। মহিউদ্দিন বলেন, তার ছেলে ইয়ামিন মারা যাওয়ার পর তাকে নিয়ে ফেসবুকে এক একজন এক এক রকম মন গড়া কথা বলছেন। তিনি চান তার ছেলে সম্পর্কে সবাই সঠিক তথ্য জানুক। কি তথ্য? ইয়ামিনের জন্ম 2001 সালের 12ই ডিসেম্বর। কত ছোট্ট একটা ছেলে। তিনি সাভার ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজ থেকে SSC
ও এইচএসসি পাশ করেন। এই দুই পরীক্ষা সহ বাংলাদেশ কেমিস্ট্রি অলিম্পিয়াড, গণিত অলিম্পিয়াডে পাওয়া সনদ ও বিভিন্ন কাগজপত্র গুছিয়ে রেখেছিলেন ইয়ামিন। বাবা মহিউদ্দিন ছেলের একটি সনদ দেখাচ্ছিলেন আর স্মৃতিকাতর হয়ে পড়ছিলেন। তার মানে মেধাবী শুধু ছাত্র না, কেমিস্ট্রি অলিম্পিয়াড ও গণিত অলিম্পিয়াডে সে সনদও পেয়েছে, সেই সনদগুলো দেখাচ্ছিলেন। দর্শক, এরকম কত দুঃখের কাহিনী কত পরিবারের মাঝে ছড়িয়ে আছে। এর দায় কার? এই শোক বহন করার, এই শোকের বোঝা বহন করার মতো অবস্থা কি সব পরিবারের আছে? দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।